এটাই হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, যেটা প্রাক্তন নবাব বাহাদুরের বাসস্থান। দর্শক বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে গিয়ে দেখব নবাব বাহাদুরের ব্যবহৃত খাট এবং বেলজিয়াম কাচের তৈরি ড্রেসিং টেবিল, এবং দেখব তার ব্যবহৃত বাসনপত্র। এবং দর্শক বন্ধুরা, নবাব বাহাদুরের আরও অনেক জিনিসপত্র আছে এই প্যালেসে, সবগুলো ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা তোমাদের। প্রাসাদের ভিতর প্রায় জরাজীর্ণ অবস্থা, এই প্রাসাদের ভিতর জরাজীর্ণ অবস্থা, ওই দিকটা মেনটেনেন্স ভালো এবং কালার করা আছে। তোমাদেরকে সর্বপ্রথম আমি এই বিল্ডিংটার ওপর থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম এবং পিছনে এসে দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দিক দিয়ে ভিতরে না আসলে হয়তো বিল্ডিংটা আমাদের চোখে পড়তো না। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছে মুর্শিদাবাদ লালবাগ, আর লালবাগের হাজারদুয়ারি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে হচ্ছে সেই মঞ্জিল, যেটা নাম হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস। এখানে মুর্শিদাবাদের প্রাক্তন নবাব বাহাদুরের বাসস্থান। তো আজকে তোমাদেরকে এই স্থানটায় ঘুরিয়ে দেখাবো। আমার পিছনে খেয়াল করলে তোমরা দেখতে পাবে সেই প্যালেস, এবং তার বিপরীতে, একদম বিপরীতে বয়ে চলেছে গঙ্গা। তো চলো দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সেই প্যালেস, যেটার নাম হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস। তো সেটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক দেখার এবং যেসব জিনিসপত্রগুলো আছে তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর। তো দেখতে পাচ্ছ বাইরে এরকম অনেক মূর্তি আছে। এটা হচ্ছে প্রবেশ পথ, আর এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। তো মুর্শিদাবাদের যেসব দর্শক বন্ধুরা আসবে, অবশ্যই একবার হাজারদুয়ারি থেকে কয়েকশো মিটার দূরে, যেটা হচ্ছে গঙ্গা নদীর একদম বিপরীতে অবস্থিত এই প্যালেসটি। তো এখানে আসবে ঘুরতে। তো মুর্শিদাবাদে যারা হাজারদুয়ারি ঘুরবে, অবশ্যই পার্শ্ববর্তী এই প্যালেসটি ঘুরবে। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই প্যালেসটি। এই প্রাসাদের পিছনের দিকে বেগমদের চমল মহল এবং সোনার মহল বালাখানা, সেগুলো তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা। তো চলো তোমাদেরকে সেই স্থানগুলি দেখাই এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। প্যালেসে প্রবেশ করতেই নবাবদের ব্যবহৃত সেই পুরনো জিনিসপত্র দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল দর্শক বন্ধুরা। এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাব, এবং দোতলায় গিয়ে যেখানে একটা গ্যালারি আছে, প্রাক্তন নবাব বাহাদুরের ব্যবহৃত জিনিসপত্র এখানেই রাখা আছে দর্শক বন্ধুরা, এবং তার পাশেই রাখা ছিল বেগমদের ব্যবহৃত পালকি দর্শক বন্ধুরা। এবং তার পাশেই নজরে পড়ল নবাব বাহাদুরের ব্যবহৃত খাট, আলমারি ভর্তি পুরনো দিনের সেই কাগজপাতি আজও রয়েছে এই প্যালেসে। দর্শক বন্ধুরা, প্রাক্তন নবাব বাহাদুরের যেসব ব্যবহৃত জিনিসপত্র আমরা উপরে গিয়ে দেখলাম, প্রাসাদটি বেশ সুন্দর, ছোট হলেও ওপরটা গিয়েছিলাম, খুব সুন্দর এবং সাজানো গোছানো জিনিস। তো দর্শক বন্ধুরা, তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে এই জিনিসগুলো। এবার এই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত প্রাসাদ। আর এই সাইডটা দেখছো, এটা তো অনেকটা বড় আছে এই বাড়িটা, কিন্তু এটা প্রায় ধ্বংসের মুখে, এবং ব্যবহৃত জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছ, দরজা জানালা সবই ভেঙে ভেঙে পড়ছে। দর্শক বন্ধুরা, তবে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, যদি তোমাদেরকে কিছু দেখাতে পারি। তো এখানে ঢোকাটা হয়তো আমার সেভ হবে না। তোমরা দেখতে পাচ্ছ প্রাসাদটি খুব জরাজীর্ণ, এবং দেখতে পাচ্ছ এখানে বৃষ্টির জল পড়েছে নিচে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে সেই বাহাদুরের বাসস্থান, যেটা মুর্শিদাবাদে থাকাকালীন এই প্রাসাদটি তার বসবাসের জন্য ব্যবহার করত। এবং এদিকটা দেখায় প্রাসাদটা হচ্ছে, দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, প্রাসাদের ভিতর প্রায় জরাজীর্ণ অবস্থা, এই প্রাসাদের ভিতর জরাজীর্ণ অবস্থা। ওই দিকটা মেনটেনেন্স ভালো এবং কালার করা আছে, কিন্তু এই দিকটায় যে এই দিক এই প্রাসাদের দুই সাইডে যে বড় বড় এই বাড়িগুলো, ঘরগুলো আছে, সেগুলো প্রায় ধ্বংসাবশেষের মুখে। এবং আমরা এই সাইড দিয়ে এসে দেখতে পাচ্ছি দর্শক বন্ধু, তোমাদেরকে একটা আশ্চর্যকর জিনিস দেখায়। দেখো, ওই সাইড থেকে বোঝা যাচ্ছে না যে এই সাইডে এত বড় একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বিল্ডিংটা ছেয়ে পুরো বট গাছ, এবং নাম না জানা
অনেক গাছপালা দেখতে পাচ্ছি। আমি এই দিকটা না আসলে তোমাদেরকে এটা দেখাতে পারতাম না। তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা এসে আমি এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, কিন্তু ওই দিক থেকে এই যে এই সাইডের বিল্ডিংটায় গার্ড হয়ে আছে, কিন্তু এই সাইডে এসে বিল্ডিংটা দেখতে পাচ্ছি। দেখো বিল্ডিং বিশাল বড় বিল্ডিং এবং এখানে জঙ্গল। দর্শক বন্ধুরা একটু কথা প্রবলেম হলো, তোমরা একটু করে নিও, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি, কারণ ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ। তো তোমাদেরকে এদিকে দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, বট গাছ, সরি পাকড় গাছ। তো দেখতে পাচ্ছ পাকড় গাছের এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে বড় বিল্ডিং তোমরা ক্যামেরায় তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো কতটা হাইট, আমি ক্যামেরাটা কত নিচু করে তোমাদেরকে দেখাচ্ছি। এবং এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, এটা হচ্ছে বাহাদুরের প্যালেস, যেটা হচ্ছে প্রাপ্ত নবাব বাহাদুর এটা ব্যবহার করতো। তো এটা দেখতে পাচ্ছ কত বড় এবং কত মানে ভয়ানক, মানে বর্তমানে এটা একটা ধ্বংসের মুখে। তাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি দর্শক বন্ধুরা। এবং বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকটা একটা লোহার গেট দেখতে পাচ্ছি, এবং পিছনে যে এইটা এই সাদা বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ, এইটার উপর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসলাম। এবং পিছনের সাইডে দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং, আমার ক্যামেরায় ধরছে না, আমি ক্যামেরা কত নিচু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই সাইড পর্যন্ত বিল্ডিং, মানে এখানে পুরোটা একটা বড় বিল্ডিং। এদিকটা পিছন সাইড তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই যে পাকড় গাছগুলো দেখতে পাচ্ছ, পাকড় বট গাছ, এবং নাম না জানা অনেক গাছপালা এখানে দেখতে পাচ্ছি। লতা পাতা গুজিয়ে উঠেছে বিল্ডিংয়ের চারি সাইডে, এবং বিল্ডিংটাকে একদম ছেয়ে ধরে আছে। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখো ভিডিওটি ভালো লাগলে দর্শক বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও তোমাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জঙ্গল এবং নাম না জানা অনেক গাছপালা এবং বট গাছ। বিল্ডিংটা দেখে আমি খুবই আশ্চর্যজনক যে এই বিল্ডিংয়ের পিছনে এত বড় একটা বিল্ডিং হয়তো এই সাইডে না আসলে দেখতে পেতাম না। আমি দেখছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সেই বিল্ডিংটা দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এইরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য। আরটি কথা মনে রাখবে, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। গুড বাই।